জিবিএস হওয়ার জন্য আসলে কোন বয়সের মানুষেরা সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে? জিবিএস যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা গেছে 18 থেকে 46 এই বয়সটার মধ্যে জিবিএস বেশি হয়। তবে এটা একদম ছোট বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো হতে পারে, এটা বয়সের সেরকম এজ লিমিটেশন নেই। এটার সাথে মানসিক স্ট্রেসের কোনো সম্পর্ক আছে কিনা? স্ট্রেস তো আসলে যে কোনো রোগকেই বাড়িয়ে দেয়, বা যে কোনো রোগে আক্রান্ত হলে স্ট্রেস হলে ওই রোগটার ম্যানেজমেন্ট কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু জিবিএস রোগীর সাথে স্ট্রেসের সেরকম সরাসরি চিকিৎসা নেই। জিবিএস সাধারণত ডায়রিয়া বা শ্বাসকষ্ট বা ভ্যাকসিনেশন এগুলোর পরে হয়ে থাকে। বাচ্চাদের তো খুব রেগুলার বেসিসে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে, তো বাচ্চাদেরকে আইবিএস, তো বাচ্চাদেরকে এই জিবিএসটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। জিবিএস বাচ্চাদের বলার আগে দেখতে হবে, ডায়রিয়ার কারণে অনেক সময় শরীর থেকে লবণ বেরিয়ে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে যায়। আচ্ছা, আমাকে জিবিএস ওই বাচ্চার হয়েছে এটা বলার আগে চেক করে দেখতে হবে যে তার কি আসলে পটাশিয়াম কমে গেছে কিনা। পটাশিয়াম করে গেলেও কিন্তু হাত পা দুর্বল এক্ষেত্রে হয়ে কোন টেস্টটা করলে তারা জানতে পারবে যে সিরাম পটাশিয়াম কমে গেছে? ইলেক্ট্রোলাইটস, প্রত্যেকটি জিবিএস পেশেন্টকে জিবিএস ডিক্লেয়ার করার আগে অবশ্যই সিরাম ইলেক্ট্রোলাইট পরীক্ষা করতে হবে। সিরাম ইলেক্ট্রোলাইটে যদি পটাশিয়াম কম থাকে তখন কিন্তু এটা জিবিএস না, পটাশিয়াম রিপ্লেস করলে, পটাশিয়াম দিয়ে দিলে রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। অনেক সময় জিবিএস বলে আমরা দেখি যে আমাদের নিউরোসায়েন্স হসপিটালে আসে যে আমার জিবিএস হয়েছে, আমি অসুস্থ উঠতে পারি না। আমরা টেস্ট করে দেখি যে তার আসলে লবণ কমে গিয়েছে, আচ্ছা, একটু পটাশিয়াম দিলে সে একদম সুস্থ হয়ে যায়। জিবিএস এর শনাক্ত করার জন্য আসলে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে বলেন? জিবিএস ডায়াগনোসিস করতে হয় রোগী ফিজিক্যাল এক্সামিনেশন করে, মানে রোগীর হিস্ট্রি নিয়ে রোগীকে এক্সামিন করে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা জিবিএস ডায়াগনোসিস করা যে সময়টুকু, এর মধ্যে জিবিএস এর ট্রিটমেন্ট অনেক দেরি হয়ে যেতে পারে, রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। আপনি রোগীকে একটা টেস্ট দিলেন, বললেন কালকে ওটা নিয়ে আসেন, কালকে বিকেলের মধ্যে রোগীর শ্বাসকষ্ট হয়ে রোগী মারাও যেতে পারে। সুতরাং জিবিএস ডায়াগনোসিস করতে হবে রোগী দেখে, রোগী এক্সামিন করে। এক্ষেত্রে রোগীর পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব আছে কিন্তু কম। কিছু পরীক্ষা জিবিএস ডায়াগনোসিস করে দেয়, যেমন হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভের একটি পরীক্ষা আছে, এটা দিয়ে জিবিএস ডায়াগনোসিস করা যায়। পিঠের একটি রস নেওয়া হয় সিএসএফ, এই পরীক্ষা দিয়েও কিন্তু জিবিএস ডায়াগনোসিস করা যায়। কিন্তু আমি আবার রিপিট করব, জিবিএস হওয়ার জন্য আপনাকে প্রথম বুঝতে হবে যে রুগী দেখতে হবে ভালো করে। রুগী দেখে এক্সামিন করে আপনার যদি মনে হয় জিবিএস, জিবিএস, এটি পরীক্ষা ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না, কারণ ল্যাব রিপোর্ট আসতে আসতে রুগীর শ্বাসকষ্ট শুরু হয়ে রুগী খারাপ হয়ে যাবে।